চূড়ান্ত পর্যায়ে এসএসসি ফল প্রস্তুতি, অতিরিক্ত নম্বর দিচ্ছে না বোর্ড। অ্যাপ থেকেই সেকেন্ডে ব্যাংকে টাকা পাঠাতে আসছে আইআইপিএস। সুনামগঞ্জে মতবিনিময় সভা, অপরাধ দমনের সমন্বিত উদ্যোগের আহ্বান। বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ। হাইকোর্টে একদিনে ৭,৮৫৩ পুরানো মামলা নিষ্পত্তির রেকর্ড। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতির কাজ এখন শেষ পর্যায়ে। উত্তরপত্র মূল্যায়ন, নম্বর ইনপুট, জিপিএ নির্ধারণ সহ প্রায় সব কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে চলছে চূড়ান্ত যাচাই বাছাই। সবকিছু ঠিক থাকলে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল পুরোপুরি প্রস্তুত হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঘোষণা করা হবে ফল প্রকাশের তারিখ। এবারও উত্তরপত্র মূল্যায়নে থাকছে না কোনো গ্রেস মার্ক বা অতিরিক্ত নম্বর। শিক্ষা বোর্ড জানিয়েছে, যা লিখেছে তাই নম্বর। এই নীতিতেই খাতা মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরীক্ষার্থীর উত্তরের ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে। অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করানো বা গ্রেড বাড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য, শিক্ষার্থীর প্রকৃত মেধা ও শেখার সক্ষমতা প্রতিফলিত করতেই এই কঠোর মূল্যায়ন নীতি অব্যাহত রাখা হয়েছে। তবে সম্ভাব্য পাশের হার বা জিপিএ পাস নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি বোর্ড। চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত এই বিষয়ে কোনো পরিসংখ্যান নিশ্চিত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশে চালুর প্রস্তুতি চলছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল অ্যাপ থেকেই কয়েক সেকেন্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা পাঠানো যাবে। রাজধানীতে এক সেমিনারে সংশ্লিষ্টরা জানান, আইআইপিএস চালু হলে ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কার্যকর নীতি ও উন্নত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে পারলে দেশে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে আইন শৃঙ্খলা, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ ও আধুনিক পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় ডিআইজি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব। মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সাইবার অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং প্রযুক্তি নির্ভর পুলিশিং আরও জোরদার করা হবে। প্রধান অতিথি এমপি নুরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবার ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ সময় পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সাফল্যের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশ সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশ নিয়ে আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ঘোষণা বহির্ভূত ১২ কার্টন প্রায় ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কায়িক পরীক্ষার সময় সাদা মাছের পরিবর্তে ইলিশ পাওয়া গেলে মাছগুলো জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস হাউস জানিয়েছে, বিধি অনুযায়ী জব্দকৃত ইলিশ নিলামে বিক্রি করা হয়েছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভারতীয় ইলিশকে পদ্মার ইলিশ হিসেবে বাজারজাত করার চেষ্টা করছে একটি অসাধু চক্র। তারা এই ধরনের অনিয়ম ঠেকাতে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি আরো জোরদার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। হাইকোর্টের 10টি ক্রিমিনাল মোশন বেঞ্চ একদিনেই ৭,৮৫৩টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এই পর্যন্ত মাত্র ৯ কার্যদিবসে ৩৫,৭৯২টি ক্রিমিনাল মিস মামলা এবং রিট মামলা সহ মোট ৪২,৬৯৯টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে। বিচার প্রার্থীদের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার গতি বাড়াতেই এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 24শে জুলাইয়ের রাশিফল। মেষ রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিক বা পেশাগত ক্ষতি হতে পারে। নতুন কাজ বা গুরুত্বপূর্ণ পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতে সুযোগ তৈরি হবে। পরিবারে মতবিরোধ বা কর্মস্থলে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে ইতিবাচক অগ্রগতি হবে। বৃষ রাশি অপ্রয়োজনীয় খরচ বা কাউকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। আটকে থাকা অর্থ বা পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের ক্লান্তি ও মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা ও চাকরিতে নতুন দায়িত্ব বা উন্নতির ইঙ্গিত মিলবে। মিথুন রাশির গোপন তথ্য প্রকাশ বা ভুল মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে। বন্ধু বা সহকর্মীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সফল হবে। সিদ্ধান্তহীনতার কারণে কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য ইতিবাচক খবর আসতে পারে। কর্কট রাশির আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পারিবারিক সুখ ও সম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভূত হতে পারে এবং জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। সিংহ রাশির অহংকার বা রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে। নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হবে। ভ্রমণে সামান্য বিঘ্ন বা বিলম্বের আশঙ্কা রয়েছে এবং নেতৃত্বের গুণে কর্মস্থলে প্রশংসা ও সাফল্য পাবেন। কন্যা রাশির স্বাস্থ্য অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। ব্যবসায় লাভ বা নতুন আয়ের পথ তৈরি হবে। পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে এবং পরিকল্পিত কাজে ধৈর্য ধরলে কাঙ্ক্ষিত ফল মিলবে। তুলা রাশি অংশীদারি ব্যবসায়ে চুক্তির আগে ভালোভাবে যাচাই করুন। সামাজিক সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এবং নতুন উদ্যোগ বা বিনিয়োগে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতির মুখে পড়তে পারেন। দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হবে। কর্মস্থলে প্রতিযোগিতা বাড়বে এবং পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ারও সুযোগ রয়েছে। ধনুরাশির অচেনা মানুষের কথায় বিনিয়োগ করা ঠিক হবে না। শিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে ইতিবাচক খবর মিলবে। সময় ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা দিতে পারে এবং ভ্রমণ বা নতুন পরিকল্পনা সফল হওয়ারও সম্ভাবনা প্রবল। মকর রাশি ঋণ বা আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ এগোবে। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এবং কর্মজীবনে স্থিতিশীলতা ও আয়ের উন্নতি হবে। কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে সংযত থাকুন। নতুন অংশীদারিত্ব বা ব্যবসায়িক সুযোগ আসবে। অতিরিক্ত ব্যস্ততায় বিশ্রামের অভাব হবে এবং সৃজনশীল কাজের সাফল্য ও প্রশংসা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। মীন রাশি পুরানো স্বাস্থ্য সমস্যা অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স স্বীকৃতি মিলতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা মনোযোগ নষ্ট করবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি, নতুন আয়েরও সুযোগ হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।